জোহরের নামাজ 12 রাকাত কইলেও ডাকে না। এই দেশের হুজুররা বানাইছে, কিছু আলেম বানাইছে, ওই মকসুদুল মুমিনওয়ালা বানাইছে। জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, এর আগে সুন্নাত 4 রাকাতের হাদিসও আছে, 2 রাকাতও আছে, পরে আছে 2 রাকাত। এই হলো জোহর শেষ, পরে আবার নফল সহ ঢুকাইছে। কেডা কইছে তোমার ঢুকাইতা? আচ্ছা, জোহরের পরে যদি আমি 6 রাকাত নফল পড়তে সুযোগ আছে না? 10 রাকাত মরেও পড়লাম না, তো ঢুকাইছে কেডা? এশারের নামাজ বানাইছে 15 রাকাত, কি 17? 2 রাকাত আবার বাড়ছে কোনা দিয়ে। জোহরের নামাজ কয় রাকাত? কয় 12 রাকাত। প্রথমে 4 রাকাত সুন্নাহ, পরে 4 রাকাত ফরজ, পরে 2 রাকাত সুন্নাহ, পরে 2 রাকাত নফল। এই 12 বানালেন আপনারা, সংখ্যায় বাড়াইলেন। এই 12 রাকাত পড়তে টোটাল সময় লাগে 15 মিনিট 10 মিনিট। এই তাড়াহুড়ার নাম বুঝি নামাজ? কে বলেছে আপনাকে 12 রাকাত পড়তে? আমাদের দেশে মানুষ বেশি আমল করে, উত্তম বোঝে না। অথচ আল্লাহ বলেছে আইয়ুকুম আহসানু আমালা। আকসারু আমালা বলে নাই, আহসান বলেছে। কনসেপশন ভুল। যার কারণে আমি দেখি যে রমাদান মাসে 20 রাকাত তারাবি লইয়া ঝগড়া করে, সংখ্যা লইয়া ঝগড়া করে। কোয়েন্টিটি বাড়ায়, কোয়ালিটি বাড়ায় না। কেউ 8 রাকাত লইয়া ঝগড়া, কেউ 20 রাকাত লইয়া ঝগড়া। তারাবির রাকাত নিয়ে ঝগড়া করে মসজিদ আলাদা করে ফেলেছে, এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? এবং ঝগড়াও করছে, মারামারি পর্যন্ত করে ফেলছে। 20টা 8টা নিয়ে, রাকাত নিয়ে মারামারি। আমরা যারা 20 রাকাত পড়লাম, এখন 20 রাকাতওয়ালা অধিকাংশ মসজিদে গেলে দেখা যায় তারাবির নামাজের গতি কনকট বিমানের চেয়েও বেশি। তারাবির নামাজে সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ এমন কেরাত পড়ে, কেরাতের গতি দেখা মনে হয় যেন বেড়া মনে হয় বিমানের টিকিট কাটছে, বিমান উড়াল দিব, তাড়াতাড়ি কোন রকমে দৌড়াইয়া বিমান দৌড়। আপনাদের এলাকায় কি এই সিস্টেম আসেনি? কি যে তেলাওয়াত, গুনগুন 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 গুনগুন, ওরে বাবারে, হুজুর গাইম্মা যাইতাছে তেলাওয়াত। আস্তাগফিরুল্লাহ। কোরআন পড়ার নিয়ম কি? ওয়ারাতিলিল কোরআন তারতিলা, কোরআন পড়বেন তারতিলের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কিরাত পড়তেন নামাজে, ইদা ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া কাফা আর রহমানির রহিম ওয়া কাফা মালিকি ইয়াউমিদ্দিন ওয়া কাফা, রাসূলের তেলাওয়াতের নিয়ম হলো প্রতি এক আয়াত পড়ে তিনি ওয়াকফ করতেন। আর আমরা 7 আয়াত এক নিঃশ্বাস, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি এবং যারা খতম তারাবি পড়ে তারা তো একটু মোটামুটি একটু ভিআইপি ভাব ধরে, কয় যে এলাকার সব হলো সূরা তারাবি আর আমরা মসজিদে হইলো। বাহ, এখন খতম তারাবি ভালো, নিশ্চয়ই ভালো, তেলাওয়াত বেশি হবে, প্রতি অক্ষরে 10 নেকি হবে, এটা অ্যাপ্রিশিয়েট যোগ্য। কিন্তু হুজুর যে খতম তারাবি করতে গিয়ে এমন তেলাওয়াতের টান মারছে, শুরুর আয়াত বোঝে আর লাস্টের আয়াত সাদিকিন জালিমিন মিলে টান দিলে বোঝে, পাবলিক মনে করে রুকুতে যাওয়ার সময়। মাঝখানে কি পড়েছে হুজুরও বোঝে না, পাবলিকেও বোঝে না। এটা তেলাওয়াত না, এটা নামাজ না, এটা নামাজের নামে আল্লাহর সাথে ডাইরেক্ট বেয়াদবি, সরাসরি বেয়াদবি। আইয়ুকুম আহসানু আমালা, আকসারু আমালা নয়। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, সহিহ বুখারীতে পাওয়া যায়, আমার রাসূল নামাজে যখন দাঁড়াতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এত লম্বা কেরাত পড়তেন, এত লম্বা কেরাত পড়তেন, তারে মা কাদামাহু, আমার রাসূলের 2 পা ফুলে মোটা হয়ে যেত, পায়ে পানি জমে যেত। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে যেতেন, মা আয়েশা বলেন, আমার মাঝে মাঝে মনে হতো রাসূল বুঝি সিজদার কথা ভুলে গেছে। আর আমার রাসূল যখন সিজদায় যেতেন, এত লম্বা সিজদা রাসূল করতেন, আমার ভয় হতো তিনি আবার ইন্তেকাল করে ফেললেন কিনা নামাজের ভিতরে। আমি উনার পায়ে ধরে সিমটি কাটতাম, আমার রাসূল পা নাড়া দিলে বুঝতাম তিনি ইন্তেকাল করেন
নাই। আর আমার নামাজ আপনার নামাজের খবর কি? শুধু তাড়াহুড়া তাড়াহুড়া। ও দোস্ত, আপনি 8 রাকাত নিয়ে আর 20 রাকাত নিয়ে ঠেলাঠেলি করলেন, অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা নফল নামাজ যখন পড়তেন, ব্যক্তিগত নামাজ, এমনও পাওয়া যায় লম্বা নামাজে তিনি মানুষ না গাছ, পাখি টের পেত না। বিশ্রাম নেয়ার জন্য মাথার উপরে পাখিও বসতো, এমন ঘটনাও আছে। কত সুন্দর করা যায় নামাজ, কত সুন্দর করা যায় ইবাদত।